নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেফতার স্কুল সার্ভিস কমিশন কর্তার স্ত্রী। গ্রেফতার এসএসসির উত্তর পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুন। কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহর সঙ্গে। পূর্ণেন্দু, ঠিক কি অভিযোগে এই জেসমিন খাতুনকে গ্রেফতার করা হলো? দেখো, ইনার বিরুদ্ধে অভিযোগ যে জাসমিন খাতুন, শেখ সিরাজউদ্দিন যিনি এসএসসি চেয়ারম্যান, তিনি তার প্রভাব খাটিয়ে, যেটা অভিযোগ যে 2015 সালে স্কুল সার্ভিস কমিশনের যে বাতিল প্যানেল, সেই বাতিল প্যানেলের ভিত্তিতে 2019 সালে নভেম্বর মাসে জাসমিন খাতুনকে বাঁকুড়ার ইনপুরে ভাতা শ্রী দুর্গা বিদ্যালয় হাই স্কুলে শিক্ষকতা হিসাবে যোগদান করেন এবং যেটা ইনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল কোর্টের নির্দেশে এবং বাঁকুড়ার যিনি ডিআই তার অভিযোগের ভিত্তিতে মামলা হয় এবং মামলা হওয়ার পর দেখা যায় সিআইডির তরফ থেকে গতকাল তাকে অ্যারেস্ট করে আজকে তাকে বাঁকুড়া কোর্টে আদালতে তোলা হলো এবং আদালতে তোলার পর আদালতের তরফ থেকে তাদেরকে 4 মাস পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। ধন্যবাদ পূর্ণেন্দু। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির হাতে এবার গ্রেফতার স্কুল সার্ভিস কমিশন কর্তার স্ত্রী। যেটা জানা যাচ্ছে যে এসএসসির উত্তর পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুন, তাকে গ্রেফতার করা হয়েছে। জেল হেফাজতে নির্দেশ বাঁকুড়া জেলা আদালতে। সালে বলছে একটা প্যানেল এক্সপায়ার করে গেছে, কিন্তু উনি 2019 সালে চাকরি পেয়েছেন সংস্কৃত ডিপার্টমেন্টে। এনার হচ্ছে মূল অভিযোগ উনি বেনিফিশিয়ারি। এখন কার রেকমেন্ডেশনে হলো? রেকমেন্ডেশন তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের। মানে ভদ্রা শ্রী দুর্গার সহকারী শিক্ষিকা, তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমাদের কোর্টের নির্দেশ মতো আমরা একটা এফআইআর করেছিলাম। তারপরে যতটা জানি সিআইডি এটা ইনকোয়ারি দায়িত্ব পেয়েছিলেন, ওনারা ইনকোয়ারি করছেন। ওনার রেকমেন্ডেশন উইথড্র করার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসিকে চিঠি করেছেন। আমরা ওনার বেতন বন্ধ রাখার একটা চিঠি স্কুলে পাঠিয়েছি। আপাতত ওনার বেতন বন্ধ রাখা হবে। অভিযোগটা ওনার বিরুদ্ধে ছিল ওনার নিয়োগটা আইন মেনে হয়নি, এটাই অভিযোগ ছিল। সেই জন্যই কোর্টের অবজারভেশন ছিল, আমরা এফআইআর করি।